হ্যালো প্যারেন্টস। বাবা মা হিসেবে প্রত্যেকটা প্যারেন্টসের তার সন্তানদের উপর কিছু এক্সপেকটেশনের জায়গা থাকে, তাই না? আমরা সবাই চাই আমাদের সন্তান খুব ভালো একজন হিউম্যান বিং হোক, রেসপেক্টফুল হিউম্যান বিং হোক, যে কিনা খুব সুন্দর করে জীবনটাকে ফেস করতে পারবে। কিন্তু আমরা সেই এক্সপেকটেশনটা মিট করতে, আমার বাচ্চাকে খুব সুন্দর একটা প্রপার ডিসিপ্লিনড লাইফ দিতে বা কিছু ডিসিপ্লিনারি রুলস অ্যাপ্লাই করতে আমরা কি করছি এই ব্যাপারটাতে একদম ওভারলুক করে যাই। আমরা শুধু বাচ্চাকে ডিসিপ্লিনড বানাতে চাই, রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে তাদের লাইফটাকে ভরিয়ে রাখি, বাট অ্যাজ এ প্যারেন্ট আমরা কি করতে পারি, আমাদের কি করণীয়, ওই জায়গাটাতে কোথায় জানি আমাদের খুব আলসেমি কাজ করতে। আজকে বলছি দুটো মেজর কথা বা দুটো মেজর এক্সপেকটেশনের জায়গা যেটা প্যারেন্টসরা এক্সপেক্ট করে থাকেন বা ডিমান্ড করে থাকেন আমার বাচ্চা করবে, কিন্তু তার জন্য কত বড় একটা চেঞ্জ আপনার নিজের ভেতর আগে আনতে হবে সেটা সম্পর্কে খুব একটা আমরা জানি না বা জানলেও মানতে চাই না। সেই দুটো হচ্ছে, প্রথমটা হচ্ছে বাচ্চাদের স্ক্রিন অ্যাডিকশন। খুব কমন একটা কমপ্লেইন বা অভিযোগের জায়গা বর্তমান সময়ে বাবা মাদের। বাচ্চা অতিরিক্ত পরিমাণে মোবাইল দেখছে বা ট্যাব দেখছে। ইনস্টেড অফ টেলিং দেম ট্যাবটা রাখো বা মোবাইলটা সরাও আর ট্যাব দেখো না, মেক শিওর আপনার চোখটা স্ক্রিনে আছে কি নাই, মেক শিওর যে আপনি ট্যাব দেখছেন না তখন, ঠিক আছে? আপনার নিজের হাতে মোবাইল ফোনটা, আপনার চোখটা স্ক্রিনের দিকে, আপনি বলতে পারেন না আপনার সন্তানকে যে ট্যাব রাখো, ঠিক আছে? আপনি কিন্তু আইডিয়ালাইজ করছেন বা আপনি আপনার সন্তানের সামনে একজন আইডল যাকে সন্তান ফলো করছে। সো আপনি একটা রং পথে হেঁটে বা ভুল পথে হেঁটে বাচ্চাকে রাইট পথ দেখানোর চেষ্টা করাটা বোকামো। নাম্বার 2 হচ্ছে আপনি সন্তানকে রেসপেক্টফুল বানাতে চান বা আপনি চান আপনার সন্তান খুব সুন্দর করে তার অ্যাঙ্গারটাকে ম্যানেজ করবে। অ্যাঙ্গার তো একটা ন্যাচারাল ইমোশন, সবার ভেতর আছে, বাট খুব সুন্দর করে ম্যানেজ করুক বাচ্চাটা, এটা আপনি চান, তাই তো? কিন্তু আপনি বাচ্চাকে বলছেন বি রেসপেক্টফুল, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে, রাগটাকে প্রপারলি ম্যানেজ করবে, রাগ হলে ডিপ ব্রিদিং করবে, এটা সেটা আরও কত কি, বাট আপনি আপনার সন্তানের সামনেই আপনার হেল্পিং হ্যান্ডকে বিশাল বড় একটা ঝাড়ি দিয়ে বললেন চাই চিনি কম দিতে পারো না, কতবার তোমাকে আর বলতে হবে? ঠিক আছে, ধরতে পেরেছেন বিষয়টা? সো আমরা আমাদের সন্তানকে চাই খুব সুন্দর ডিসিপ্লিনড লাইফ লিড করুক, আমাদের কথা শুনুক, রুলস রেগুলেশনস মেনে চলুক, ট্যাব কম দেখুক বা রেসপেক্টফুল হিউম্যান বিং হোক। কিন্তু আমরা কি করছি, আমরা কি সেটা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখছি বা রাখতে পারছি কি না? মনে রাখবেন, আপনার সন্তান যা দেখবে সেটাই শিখবে এবং আপনি এখানে মেইন দায়িত্বে আছেন, প্রধান দায়িত্বে আছেন। আপনার সন্তানকে আপনি যা শেখাবেন সেটাই কিন্তু শিখবে। এবং তারা কীভাবে শিখবে? দেখে শিখবে, শুনে নয়। আপনি আপনার অ্যাডভাইস দিচ্ছেন বাট আপনি করছেন তার উল্টোটা, এখানে কোনো লাভ হবে না। বরঞ্চ আপনাকে মনে রাখতে হবে চিলড্রেন আর অবজার্ভার লার্নার, তারা অবজার্ভ করছে আপনি কি করেন, ঠিক আছে? সো বিফোর টেলিং দেম ট্যাব রাখো, আপনি নিজের ট্যাবটা আগে রাখেন। বিফোর টেলিং দেম বি রেসপেক্টফুল, আপনি নিজে রেসপেক্টফুল হন সবার প্রতি, যাতে করে আপনার সন্তানও আপনাকে ফলো করতে পারে এবং একটা বেটার পার্সনে পরিণত হতে পারে। থ্যাংক ইউ। হ্যাপি প্যারেন্টিং।